আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিলাম বালিপাড়া। আমরা একটা সাইকেল দেখছি, সাইকেলটা চয়েস হয়েছে, যার কারণে এখন রওনা দিছি। বালিপাড়া যাব। সাইকেলটা দেখার পরে যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ কিনে নিয়ে আসবো। আর সাইকেলটা মূল উদ্দেশ্য কিনার এই যে আমার বাইক নিয়ে দরকার বলে সেরান দেখবার যাবো, যার কারণে মনে করেন এই সাইকেলটা মূলত উদ্দেশ্য কিন্তু এই কারণে কিনা। আর আমার বাইক না বিয়ে শাদী করে লেও, কিন্তু তার সব চরিত্র ভালো হয়নি। কি কইম ভাই, দুঃখের কথা। বাগের বাজার থেকে যে কালীবাজার যাব, সেই রাস্তাটা যদি আমরা উকিল বাড়ি দিয়ে যে বইলার হয়ে যায়, তাহলে মনে করেন আমাদের গাড়ি ভাড়াটা বেশি পড়ে যায়। আর আমরা হলাম গরিব গরিব মানুষ, অত টাকা গাড়ি ভাড়া দিতে পারবো? আর এই দিক দিয়ে যদি যাই তাহলে গাড়ি পাই না, একটা বিপদ হয়ে পড়ছে। যাই হোক, দড়িঘাট আসলাম, আমি বলছিলাম দড়িঘাট গাড়ি পাবো, কিন্তু দড়িঘাট গাড়ি পাইলাম না। অবশেষে গাড়িটা পাইছিলাম ঈদগা মাঠের মাথায়, কিন্তু দুঃখের বিষয় আঙ্গার বলে নিত না। আমরা বলে যাত্রীর উপযুক্ত হয়েছি না, এটা কি কোনো কথা? যাই হোক, এখন ইটালি পর্যন্ত যাব, হাইটে হাইটে যেতে হইব। আর আমরা হারতে পারি কিন্তু অনেক। ইটালি পর্যন্ত যাই যদি গাড়িটা পাই তাতে আলহামদুলিল্লাহ, না হলে মানে ইটালি যদি না পাই তাহলে আর গাড়িতে যেতাম না, আইটে আইটে বালি ভাড়া যাম রাগ উঠলে। আর আমার রাগের সম্বন্ধে আপনারা জানেন না। ইটালি থেকে গাড়ি পেয়ে ফেললাম, এখন যাবো কালীবাজার। আর আমাদের ব্লগ ভিডিওটা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালীবাজার থেকে সিনজি গাড়ি তুলতে বললাম, এখন যাবো আমরা বালিপাড়া। আমার বাইক নিয়ে পুরুষের শ্বশুর, ওর চশমাটা হারাই গেছে, মনটা খারাপ, বুঝার পাইছেন? দেখেন মনটা অনেক খারাপ। ওর চশমাটা স্ক্রিনে দেওয়াল আছে ছবি, ওর একটা চয়েস করা একটা চশমা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন চশমাটা, হয়তো বেশি সম্ভাবনা আমাদের বাগের বাজার নয়তো কালীবাজার এইখানে পড়ছে। এখন বলতে পারে না কোন জায়গায় পড়ছে। যদি কেউ পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। যদি আপনার ওই চশমাটা লাগে, বরং সে টাকা দিয়ে দিবে বা কিনে দিবে, যাতে আপনি ওই ধরনের চশমাটা কিনতে পারেন, বা না হলে কিনে দিবে। তবু তার ওই চশমাটা দরকার। সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ওই চশমাটা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বালিপাড়া এসে পড়ছি। ওই বাইরে ফোন দিচ্ছিলাম যার কাছ থেকে সাইকেলটা কিনবো, সে বলছে একটু বসার জন্য। আমরা যেটার জন্য বালিপাড়া আসছি সেটা হলো এই যে সাইকেলটাই মূল উদ্দেশ্য, কিন্তু আমরা এই সাইকেলের জন্য আসছি। আর সাইকেলটা মোটামুটি আমরা যেরকম ভাবছি ওইরকমই আছে, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। একটু চলাই দেখি কিরকম হয়। বাইক নিয়ে গেছে সাইকেল চালাবার জন্য। বাইক না বেশি একটা সাইকেল চালানো দেখছেন কিরম করে, তিরিং বিরিং করে। উঠকি বাচ্চারা যে বলো ওরা, ওই মেয়ে উল্টাই দিবা নাকি? ওই মেয়ে আস্তে চালাও, মেয়ে বেতা পাইব তো। বাপটে লইতেছে, হ্যাঁ। আরন ভাবতে নামলা নাকি? মূলত আমরা এই ভাইয়ের কাছ থেকে সাইকেলটা কিনছি। ভাই যদি খুশি মনে দেয় তাহলে অন্যরকম। ভাই কি খুশি মনে দিছে নাকি ভাই জানে। ভাই আপনি কি খুশি মনে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার সাইকেলটা খুব শখের ছিল। এখন অন্য জায়গায় থাকার কারণে সাইকেল চালানো হয় না, সেই বিদায় সাইকেলটা তাদের কাছে বিক্রি করে দিলাম। এই আর কি, খুশি আমার নিজের ইচ্ছাই দিয়ে দিলাম তাদেরকে। আচ্ছা ভাই, আপনি দোয়া করেন। এটা ইনশাল্লাহ সবসময় দেওয়া থাকবে। আর পুরো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকেন। ব্লগটি আজকে এখানেই।